নমস্কার বন্ধুরা, অনলাইন স্টাডি সেন্টারে তোমাদেরকে জানাই স্বাগত। 2021 সালের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 দশম শ্রেণীর বাংলার উত্তরগুলো লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে? কাণ্ডটি কি? উত্তর, বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অন্যতম পার্শ্বচরিত্র হলেন জগদীশবাবু। তিনি ধর্মপ্রাণ ও সমৃদ্ধশালী ব্যক্তি হলেও তিনি কৃপণ ছিলেন। জগদীশবাবুর বাড়িতে এক হিমালয়বাসী সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন। বাড়িতে আগত সেই উঁচুদরের সন্ন্যাসী কাউকে নিজের পদধূলি সংগ্রহ করতে দিতেন না, কিন্তু ধর্মপ্রাণ জগদীশবাবু সন্ন্যাসীকে সোনার বোল দেওয়া খড়ম পরিয়ে সুকৌশলে দুর্লভ সেই পদধূলি সংগ্রহ করেছিলেন এবং সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকা প্রণামীও দিয়েছিলেন। প্রদত্ত অংশে জগদীশবাবুর এই কাণ্ডটির কথা বলা হয়েছে। প্রশ্ন 1-2, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তর, হরিদার পরিচয়। বিশিষ্ট সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী সেজে মানুষকে নানা রকম মজার খেলা দেখিয়ে জীবনযাপন করেন। হরিদার দারিদ্র্যের ছবি। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই। শহরের সবচেয়ে সরু গলির ভিতরের একটি ছোট্ট ঘরেই তার একমাত্র সম্বল। বাড়িতে বন্ধুরাই চিনি চা পাতা নিয়ে আসে, কারণ বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। বহুরূপী সেজে তিনি যেটুকু রোজগার করেন তা দিয়ে তার সবসময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। প্রশ্ন 1-3, কি হেতু মাতো গতি তব আজ? বক্তা কাকে মাতো সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন? উত্তর, ধাইমাতার ছদ্মবেশিনী দেবী লক্ষ্মীকে বক্তা মাতো বলে সম্বোধন করেছেন। ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে নিজের আগমনের কারণ হিসাবে ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী তাকে জানিয়েছিলেন, মায়াবলে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন। তার মা পুত্রশোকে শোকাগ্রস্ত হয়েছেন। তার পিতা রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। প্রশ্ন 1-4, এ মায়াপিত বুঝিতে না পারি। বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে প্রদত্ত অংশটির বক্তা হলেন ইন্দ্রজিৎ। নিশাযুদ্ধে ইন্দ্রজিৎ তার তীক্ষ্ণ স্বর বর্ষণ করে রামচন্দ্রের দেহ খণ্ড খণ্ড করেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে রামচন্দ্র সম্পূর্ণরূপে নিহত হয়েছেন, কিন্তু সেই রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন। একজন তুচ্ছ মানুষ কোন মায়া বলে মৃত্যুর পরেও পুনর্জীবন লাভ করতে পারে তা ইন্দ্রজিতের বোধের অগম্য। প্রশ্ন 1-5, ভদ্রতার অযোগ্য তোমরা। কার প্রতি এরূপ মন্তব্য বা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন? উত্তর, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকে বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলা কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে প্রদত্ত মন্তব্যটি করেছেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কলকাতা জয় করেন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু ইংরেজরা আলীনগরের সব শর্ত রক্ষা করার পরিবর্তে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকেন। এমতো অবস্থায় অ্যাডমিরাল ওয়াটসনের একটি পত্র সিরাজের হস্তগত হয়। সেই পত্রের মাধ্যমে সিরাজ জানতে পারেন যে ওয়াটসনের নেতৃত্বে তার বিরুদ্ধে ইংরেজ কোম্পানি সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের শক করছে। সর্বোপরি নবাবের রাজসভায় আশ্রিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসও এই ষড়যন্ত্রের অংশীদার। কাজেই ইংরেজ কোম্পানির এই বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ নবাব ওয়াটসের উদ্দেশ্যে বলেছেন যে ভদ্রতার অযোগ্য তোমরা।
প্রশ্ন 1-6, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন, এর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র, ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী, প্রতিহিংসাপরায়ণা। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে যখন ক্ষমতা দখল করার যে স্বপ্নটি ঘসেটি দেখেছিল, শওকতজংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। হৃদয়হীনা কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হল তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতের মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। আলো তার ভরবে এবার ঘর, কোন আলোয় ঘর ভরে উঠবে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। কালবৈশাখীর দাপটে গোটা আকাশ জুড়ে ছড়িয়ে গিয়েছে দিগম্বরের জটার মতো কালো মেঘ, কিন্তু সেই জটার ফাঁকেই দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো, যা পরাধীনতার কালো অন্ধকারের মধ্যেও নবযুগ বা স্বাধীনতার ইঙ্গিতবাহী। অর্থাৎ আলোচ্য অংশতে কবি দিগম্বরের মাথায় থাকা শিশু চাঁদের স্নিগ্ধ আলোয় ভর ঘরে ওঠার কথা বলেছেন। প্রশ্ন 1-8, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন পরিস্থিতিটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। ভয়ঙ্করের আগমনের পরিস্থিতি। চৈত্রের শেষে কালবৈশাখী সমস্ত জীর্ণ পাতা ঝরিয়ে ধুলো উড়িয়ে যে ধ্বংসলীলায় মাতোয়ারা হয়ে যায়, সেটাই তো নবসৃষ্টির পূর্বাভাস। ঠিক তেমনই পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতার লক্ষ্যে যে আন্দোলনের উদ্দাম কালবৈশাখী ঝড় উঠেছে, তা যেন প্রলয়লেশায় নিত্য পাগল। সে যেন মহাকালের ভণ্ডরূপ ধারণ করে সিন্ধুপাড়ের ব্রিটিশ রাজেন্দ্র সিংহদ্বারের আগল ভাঙছে। ধ্বংসের মধ্য দিয়ে নবসৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে পরাধীনতাকে সরিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যেই ভয়ঙ্কর রূপে তার সদর্প আগমন। প্রশ্ন 1-9, অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। বেলা কিভাবে গড়িয়ে গেল? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। বেলা গড়িয়ে যাওয়ার কারণ। অপূর্ব গত রাতে তার ঘরে ঘটে যাওয়া চুরির খবর জানাতে পুলিশ স্টেশনে গিয়েছিল। থানায় ঢুকে অপূর্ব দেখে যে জনা ছয়েক বাঙালির থানা তল্লাশি হচ্ছে। তারপর বিশিষ্ট বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহে গিরিশ মহাপাত্র নামে এক অদ্ভুত বেশভূষার অধিকারী গাঁজাখোর ব্যক্তিকে বড়বাবুর সামনে হাজির করা হয়। এরপর গিরিশকে বড়বাবুর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং গিরিশের পকেট ও ট্যাগ তল্লাশির সময় একটি গাঁজার কলকে পাওয়া যায়, যদিও গিরিশ ক্রমাগত গাঁজা সেবনের কথা অস্বীকার করে চলে। দীর্ঘক্ষণ ধরে গিরিশকে নিয়ে পুলিশ কর্তাদের নানাবিধ জিজ্ঞাসাবাদ শুনতে শুনতে অপূর্বর বেলা গড়িয়ে গিয়েছিল। 1-10 নম্বর, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তা কাকে এ কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেননি? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে প্রদত্ত অংশটির বক্তা রামদাস তার সহকর্মী বন্ধু অপূর্বর উদ্দেশ্যে এ কথা বলেছেন। একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। এই ঘটনার অভিযোগ
জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অভিযোগ শোনার আগেই তাকে কুকুরের মতো তাড়িয়ে দেন। অপূর্বর এই নিগ্রহের কথা রামদাস আগে শোনেননি। প্রশ্ন 2, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর, ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সান্ধ্যাহ্নিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। সৃজন বেদন, সৃজনের নিমিত্ত বেদন, নিমিত্ত তৎপুরুষ সমাস। প্রলয়ের লাস, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। রথ ঘর ঘর, রথের ঘর ঘর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। সিংহদ্বার, সিংহ চিহ্নিত দ্বার, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। শিশুচাঁদ, শিশু যে চাঁদ, উপমান কর্মধারয় সমাস। প্রলয় নেশা, প্রলয়ের নেশা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। প্রশ্ন 3, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তর, লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 30 আগস্ট লর্ডস। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারতীয় ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচের পঞ্চম দিনে 22 গজে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথম চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেনি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 151 রানে জয় পায় টিম ইন্ডিয়া। পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।